হায় আল্লাহ, আমার খালি মনে হয় আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বা যদি পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা। আসসালামু আলাইকুম। 2021 সালে আসিফ নজরুলের পোস্ট 2024 সালে এসে ভুলে গিয়েছেন। একদিন আগে জানিয়ে দিয়েছেন মিডিয়ার হত্যাকাণ্ড নিয়ে কোনো কমিশন হচ্ছে না। 2 দিন আগে আমার সব শেষ ইউটিউবের যে ভিডিও সেখানে বলেছিলাম এবং চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম যে মিডিয়ার হত্যাকাণ্ড নিয়ে কোনো কমিশন হচ্ছে না। আমি আগে জানলাম কিভাবে? যারা জানিয়েছে তারাই জানিয়েছে যে সামনে অবস্থা খুব ভয়াবহ। বিএনপি জামায়াত সহ অনেক লোকজন আছেন, তাদের কিছু কিছু লোকজন মুখ পুষা ফেলেন যে ইলিয়াস ভাই হলো গিয়ে আমাদের শত্রু, ইলিয়াস ভাই মনে হয় নতুন কিছু বোধহয় চায়। আমরা নতুন কিছু চাই না, আমরা এই দেশে নির্বাচিত সরকারই চাই। কিন্তু এই সরকারের কাছে আমাদের কিছু চাওয়া ছিল, সেই চাওয়াগুলো পূরণ যে হবে না সেটা কবে জানলাম? বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যেসব জওয়ানরা জেলখানায় আছে, আমি কল্পনাও করি নাই যে 5 তারিখের পরে প্রথম শুনানি যেটা হইল সেখানে তাদেরকে ছাড়বে না। কিন্তু ছাড়া হয় নাই। কেন ছাড়া হয় নাই? এটা আমাকে প্রচণ্ড রকমের অবাক করেছে। তারপর থেকে কিন্তু আমি এই আসিফ নজরুলদের আপনার করা শুরু করেছে। কারণ কি, খবর তো আছে যে বিডিআরের এই যে জওয়ান, এই বিডিআর জওয়ানদেরকে তারা ছাড়বে না। কারণ এদের কাছে অনেক তথ্য আছে, যে তথ্য তারা বের করতে চায় না। 5 তারিখ থেকে আজ পর্যন্ত এর মাঝখানে 2 জন জওয়ানকে মারা হয়েছে। সামনে 9 তারিখে একটা শুনানি আছে, জামিন শুনানি, 4 নম্বর শুনানি 5 তারিখের পরে। 3টা শুনানির ভেতরে যে ছাত্র নেতারা আছেন, সমন্বয়করা, তাদেরকেও আমি বলেছি যে ওদের শুনানির দিন যাবেন। সব শেষ শুনানিতেও তাদেরকে খুব অনুরোধ করেছিলাম যাবেন, কেউ যায় নাই, কোনো মিডিয়াও যায় না, তাদেরকে না করে দেওয়া হয় এইসব বেশি আলোচনায় না আনতে। 9 তারিখে আরেকটা আছে, আমি প্রথম যেদিন দেখলাম যে এরা কেউ যায় না, সব শেষ তাদেরকে অনুরোধ করলাম, হাসনাত সহ সবাইকে অনুরোধ করলাম যে ভাই একটু যায়েন ওদের এটার ব্যাপারে, ওরা এখানে পরিবারগুলো থাকবে। সেই পরিবারগুলো দেশের বিভিন্ন জায়গা থেকে আসলো, কেউ গেল না। জামিন হয় না, একটার পর 3টা শুনানি গেল, 4 নম্বর শুনানি। বিডিআর হত্যাকাণ্ডের বিচার যদি হয় তাহলে এই দেশে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। এই কারণে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তারা বিচার করবে না। আপনাদের মনে আছে বিএনপির পিন্টু ভাইকে জেলখানায় স্বাভাবিক মৃত্যু হয় নাই, তাকে মেরে ফেলা হয়েছে। কারণ পিন্টু ভাইকে যদি বাঁচিয়ে রাখতো তাহলে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে অনেক ঘটনা বের হয়ে যেত, এই কারণে তাকে মারা হয়েছে। এখন এই যে বিডিআরের যারা সৈনিক আছে, আমি এটা আমার কাছে কেউ কিছু বলে না, কিন্তু আমার ধারণা, ধরেন সব শেষ এখানে যেই এই শুনানির পরের যে মাঝখানে যে সময়টা, এই সময়ের ভেতরে তারা একটা পরিকল্পনা করতে পারে। যেহেতু এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, আমরা এখান থেকে কয়েকজন সৈনিক ছাড়বো, সবাইকে ছাড়বে না, কান কেটে ফেলে দেবো যদি সৈনিকদের সবাইকে ছাড়ে। আরেকটা চ্যালেঞ্জ নিলাম, যান, ভিডিও রেখে দিলাম, তো ভিডিওটা রেখে দেন। 9 তারিখ, জানুয়ারি 9 তারিখের পরে, তারপরে এটা নিয়ে আপনার চ্যালেঞ্জ আমার এটা গ্রহণ করবে।